এই আই মেকআপ শুধুমাত্র নতুন বিগিনার্স যারা মেকআপ আর্টিস্ট তাদের জন্য, যারা নতুন মেকআপ শিখেছো বা শিখছো, যাদের আই মেকআপ নিয়ে ভীষণ সমস্যা ও আই মেকআপ করতে কঠিন লাগে, তাদের জন্য আজকের এই আই মেকআপটা আমি খুব সহজ করে শেখাবো। এটা পার্টি মেকআপ বা ব্রাইডাল হোক কিংবা রিসেপশন, যে কোনো লুকের সঙ্গে। তাই ভিডিওটি চুপচাপ স্কিপ না করে প্রথম থেকে দেখে নাও এবং শিখে নাও। তো প্রথমেই আমি সুন্দর করে এই আইব্রোসটাকে ড্র করে নিয়েছি। আমি কিন্তু আইব্রোটাকে সবসময় যে পোমেডটা দিয়ে ড্র করি সেটা হচ্ছে প্যাকের PAC 02 শেড, সেটা দিয়েই আমি ড্র করেছি। আর এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল ব্রাশ ইউজ করেছি। তোমরা এই অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে ভালো মতো করে আইব্রোটাকে ড্র করে নেবে, আর আইব্রোটাকে সবসময় ভি শেপে রাখবে। দেন আমি এখানে আইব্রোসটাকে কাট করে নিয়েছি এবং আইলিডের ওপরটাকে আইবেস দিয়ে কমপ্লিট করে নিয়েছি। তারপরে যেটা করতে হবে, দেখো এখানে একটা পাফ দিয়ে ওই আইবেসটা অ্যাপ্লাই করার পরে সেটাকে খুব সুন্দরভাবে ড্যাপ ড্যাপ মোশনে ব্লেন্ড করে নিতে হবে। বেসটাকে সেট করার পরে আমি আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালারটাকে নিয়েছি এখানটায়। সেটা একটা ফ্লাপি ব্রাশ দিয়ে নিয়ে ভীষণ হালকা হাতে ব্লেন্ড করতে হবে। তো সেই অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে আমি আইলিডের উপরে খুব সুন্দরভাবে ব্লেন্ড করছি। এখানে তোমরা রাউন্ড মোশনও ব্লেন্ড করতে পারো, আবার জিগজ্যাগ মোশনও ব্লেন্ড করতে পারো। তো আমি এখানে রাউন্ড মোশনে ব্লেন্ডটা করছি। তো এইভাবে পুরো ক্রিজ এরিয়াটাকে ব্রাউন করে দিতে হবে। আর একটা জিনিস দেখবে, ইনার কর্নার থেকে আউটার কর্নারের দিকেই কিন্তু আমার তারপরে দেখো আমাদের আইশ্যাডো প্যালেটের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম সময় এই পার্পেল কালারগুলো থেকেই যায়। তো আজকে আমি সেই পার্পেল কালারটা নিয়ে শুধুমাত্র আইলিডের ওপরে খুব সুন্দরভাবে লিডের ওপরেই শুধু ব্লেন্ড করতে থাকতে হবে। এটা একটু স্মাচ করতে হবে, দুটো কালারকে মিসম্যাচ করতে হবে, মার্চ করতে হবে খুব সুন্দরভাবে। তো বারবার করে অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে শুধু আইলিডের ওপরে আমি এইভাবে মার্চ করতে থাকবো। আর দেখুন, দুটো চোখের মধ্যেই কিন্তু একসাথে করতে থাকতে হবে। একটা পুরোটা কমপ্লিট করে নেবে, তারপরে আরেকটা করবে, তাতে কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে। তার জন্য দুটোকে মিসম্যাচ করে তোমরা করে নেবে। এবং তারপরে দেখো আইলিডের ওপরে আমি আরেকটু ব্রাউন নিয়ে দুটো কালারকে একদম মার্জ করে দিলাম, কেননা এখানে যদি কোনো রকম হার্শ লাইন থেকে যায় তাহলে কিন্তু আই মেকআপটা দেখতে ভীষণ বাজে লাগবে। তো তার জন্য সেই কথাটা মাথায় রেখে সব সময় আই মেকআপটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করবে। আর যত ব্লেন্ডিং করতে থাকবে কালারটা, তত কিন্তু কালারগুলো এনহ্যান্স হবে আর দেখতে বেশি সফট লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর লাগছে চোখটা ওর। ও চোখটা যখন ওপেন করবে তখন আরও সুন্দর লাগবে। তো এই রকম ব্রাউন আর পার্পেলের মধ্যে আই মেকআপটা তোমাদের কেমন লাগছে জানিও। আর হ্যাঁ, এইবারে আমি এই চোখের ওপরে দিয়েছি হালকা গ্লিটার। আর এই গ্লিটারটা ছিল আইশ্যাডো প্যালেটের মধ্যে বিভিন্ন রকম গ্লিটারের একটা মিক্স আপ। তো ওই গ্লিটারটাই আমি এখানে অ্যাপ্লাই করেছি শুধুমাত্র আইলিডের ওপরে। আর সেটার মধ্যে কিন্তু কোনো আমি গ্লু অ্যাপ্লাই করিনি, ওটা তো অলরেডি। আমার এই সুন্দর ব্রাউন আই মেকআপটা কিন্তু কমপ্লিট। এটা কিন্তু বিগিনার্স মেকআপ আর্টিস্টদের জন্য ছিল, যাদের কিনা আই মেকআপ নিয়ে ভীষণ সমস্যা, এবং তাদের জন্য চেষ্টা করেছি আমি একদম সহজভাবে আজকের এই আই মেকআপ টিউটোরিয়ালটা দেখানোর।